আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম 18 কবে আসবে। গত পর্বে দেখা গেছে শেহজাদ খান ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেয়েছেন। স্মৃতি ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন এতদিন তার সঙ্গে কী ধরনের ষড়যন্ত্র হয়েছে। দাউদ খান, রিশাদ এবং আরও কয়েকজন মিলে তাকে দুর্বল করার জন্য একের পর এক পরিকল্পনা করেছে। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। অন্যদিকে ফাতেমাও বুঝতে শুরু করেছে যে সত্য বেশিদিন লুকিয়ে রাখা সম্ভব নয়। সে একদিকে নিজের ভুল ঢাকার চেষ্টা করছে, অন্যদিকে শেহজাদের সামনে স্বাভাবিক থাকার অভিনয় করছে। কিন্তু শেহজাদ এখন আগের মতো নেই। তিনি প্রতিটি পদক্ষেপ খুব হিসাব করে নিচ্ছেন। এদিকে অফিসে কর্মচারীদের মধ্যেও নানা গুঞ্জন শুরু হয়েছে। সবাই বলাবলি করছে শেহজাদ আবার অফিসে ফিরলে বড় ধরনের পরিবর্তন আসবে। অনেকেই মনে করছেন দুর্নীতি ও প্রতারণার দিন শেষ হতে চলেছে। রিশাদও ভীষণ অস্থির। সে বারবার দাউদ খানের সঙ্গে যোগাযোগ করে জানতে চায় এখন কি করা উচিত। দাউদ খান তাকে শান্ত থাকতে বলে। তার বিশ্বাস এখনও সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু দাউদ জানে না শেহজাদ ইতোমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ফেলেছেন। তিনি একজন ব্যক্তিগত তদন্তকারীকে দিয়ে সব প্রমাণ জোগাড় করছেন। ব্যাংকের লেনদেন, ফোন রেকর্ড, অফিসের নথি, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। একদিন গভীর রাতে শেহজাদের হাতে একটি পেন ড্রাইভ আসে। সেখানে এমন কিছু ভিডিও এবং অডিও রেকর্ডিং থাকে যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওগুলো দেখে তিনি নিশ্চিত হন তার বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক আগেই শুরু হয়েছিল। পরদিন সকালে তিনি পরিবারের সবাইকে ডেকে বলেন, আজ থেকে আর কোনো মিথ্যা সহ্য করব না। সত্য সামনে আনতেই হবে। তার এই ঘোষণা শুনে সবাই অবাক হয়ে যায়। কেউ বুঝতে পারে না শেহজাদের হাতে ঠিক কী প্রমাণ এসেছে। অন্যদিকে ফাতেমা বিষয়টি বুঝতে পেরে চিন্তিত হয়ে পড়ে। সে রিশাদকে ফোন করে বলে, শেহজাদের আচরণ বদলে গেছে। আমার মনে হচ্ছে সে অনেক কিছু জেনে গেছে। রিশাদ উত্তর দেয়, চিন্তা করো না, প্রয়োজন হলে নতুন পরিকল্পনা করা হবে। কিন্তু তাদের অজান্তেই সেই ফোনালাপের একটি অংশ রেকর্ড হয়ে যায়। এদিকে দর্শকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, দুনিয়া টাকার গোলাম 18 কবে আসবে। অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত নির্দিষ্ট তারিখ নিশ্চিতভাবে বলা যায় না। তবে গল্পের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে পরবর্তী পর্বে শেহজাদ ও দাউদ খানের সংঘর্ষ আরও তীব্র হবে। রিশাদের মুখোশ খুলে যেতে পারে এবং নতুন কিছু রহস্য সামনে আসতে পারে। পর্বের শেষ দিকে দেখা যায় শেহজাদ তার অফিসের জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন, এতদিন আমি নীরব ছিলাম, কিন্তু এবার অন্যায়ের জবাব দেওয়ার সময় এসেছে। ঠিক তখনই তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে একটি কণ্ঠ বলে, আপনি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। কিন্তু সাবধান, আপনার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রয়েছে। শেহজাদ শান্তভাবে উত্তর দেন, আমি সত্যের পথ থেকে 1 ইঞ্চিও সরে দাঁড়াব না। ফোন কেটে যায়। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় এবং রহস্যময় পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় আজকের কল্পিত প্রথম অংশ। শেহজাদ খানের হাতে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আসে যা পুরো ষড়যন্ত্রের চিত্র বদলে দিতে পারে। সেই ঘটনার পরদিন সকালেই তিনি প্রথমবারের মতো আত্মবিশ্বাস নিয়ে নিজের অফিসে প্রবেশ করেন। অফিসে ঢুকতেই সবাই উঠে দাঁড়ায়। অনেকেই অবাক হয়ে যায়, কারণ এতদিন পর শেহজাদকে এত দৃঢ় ও আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে। কর্মচারীরা বুঝতে পারে আজ কিছু বড় সিদ্ধান্ত হতে চলেছে। শেহজাদ সোজা নিজের কেবিনে গিয়ে সব বিভাগের প্রধানদের জরুরি মিটিং ডাকেন। সবাই উপস্থিত হলে তিনি শান্ত গলায় বলেন, আজ থেকে এই প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি, প্রতারণা বা অসৎ কাজের জায়গা থাকবে না। গত কয়েক মাসের সব হিসাব আবার নতুন করে পরীক্ষা করা হবে। এই ঘোষণা শুনে রিশাদের মুখের রং বদলে যায়। কারণ সে জানে হিসাবপত্র খতিয়ে দেখলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। এদিকে দাউদ খান নিজের অফিসে বসে খবর পান যে শেহজাদ তদন্ত শুরু করেছেন। তিনি সঙ্গে সঙ্গে রিশাদকে ফোন করে বলেন, যে করেই হোক সব প্রমাণ সরিয়ে ফেলো।
না হলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। রিশাদ আতঙ্কিত হয়ে উত্তর দেয়, স্যার, এখন সবকিছু খুব কঠিন হয়ে গেছে। শেহজাদ সবদিকে নজর রাখছে। অন্যদিকে ফাতেমাও বুঝতে পারে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় নিজের নিরাপত্তার জন্য কিছু সত্য গোপন রাখলেও কিছু বিষয় শেহজাদকে জানাবে। ঠিক তখনই অফিসের একজন পুরনো কর্মচারী শেহজাদের হাতে একটি গোপন ফাইল তুলে দেন। তিনি বলেন, স্যার, এতদিন ভয় কিছু বলতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে সত্য বলার সময় এসেছে। ফাইল খুলে শেহজাদ অবাক হয়ে যান। সেখানে কয়েকটি ব্যাংক লেনদেনের কাগজ, কিছু স্বাক্ষর এবং গোপন চুক্তির কপি ছিল। সবকিছু দেখে তিনি নিশ্চিত হন তার বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক বড় ছিল। তিনি সঙ্গে সঙ্গে আইনজীবীকে ফোন করেন, সব প্রমাণ প্রস্তুত করুন, এবার আইনিভাবেই লড়াই হবে। এদিকে রিশাদ গোপনে অফিস থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সিসিটিভিতে তার সব কার্যকলাপ ধরা পড়ে যায়। নিরাপত্তা কর্মীরা বিষয়টি শেহজাদকে জানালে তিনি বলেন, তাকে এখনই আটকানোর দরকার নেই। সে যা করছে সব প্রমাণ হিসেবে সংরক্ষণ করো। অন্যদিকে দাউদ খান নিজের লোকদের নিয়ে নতুন পরিকল্পনা করতে বসে। সে বুঝতে পারে শুধু ভয় দেখিয়ে আর লাভ হবে না, এবার আরও বড় কিছু করতে হবে। কিন্তু তার অজান্তেই পুলিশের একটি বিশেষ টিম তার ওপর নজরদারি শুরু করে। এদিকে পরিবারের সবাই শেহজাদের পরিবর্তন দেখে খুশি। ফাতেমা দূর থেকে সবকিছু দেখছে। তার মনে অনুশোচনা বাড়তে থাকে। সে মনে মনে বলে, হয়তো সত্যি আমি অনেক বড় ভুল করেছি। ঠিক তখনই তার ফোনে একটি অজানা নম্বর থেকে বার্তা আসে, যদি বাঁচতে চাও তাহলে চুপ থাকো। এই বার্তা দেখে ফাতেমা ভয় পেয়ে যায়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় শেহজাদ নিজের টেবিলে রাখা সব প্রমাণ একত্র করে বলেন, এবার কেউ সত্যকে থামাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে অফিসের বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন রহস্যময় ব্যক্তি নেমে ধীরে ধীরে অফিসের দিকে হাঁটতে থাকে। ক্যামেরা তার মুখ দেখানোর আগেই দৃশ্য শেষ হয়ে যায়। একটি কালো গাড়ি থেকে রহস্যময় একজন ব্যক্তি শেহজাদের অফিসের দিকে এগিয়ে আসছিলেন। আজকের পর্ব শুরু হয় ঠিক সেখান থেকেই। লোকটি অফিসে ঢুকে নিজের পরিচয় দেন। তিনি একজন সাবেক আর্থিক নিরীক্ষক, যিনি বহু বছর আগে দাউদ খানের প্রতিষ্ঠানের কিছু অনিয়মের তদন্ত করেছিলেন। কিন্তু বিভিন্ন হুমকির কারণে তখন তিনি সত্য প্রকাশ করতে পারেননি। তিনি শেহজাদের সামনে একটি মোটা ফাইল রেখে বলেন, স্যার, এতদিন আমি চুপ ছিলাম, কিন্তু এখন আর নীরব থাকা ঠিক হবে না। এই ফাইলেই রয়েছে দাউদ খান ও তার সহযোগীদের সব আর্থিক লেনদেনের তথ্য। শেহজাদ মনোযোগ দিয়ে ফাইল দেখতে শুরু করেন। সেখানে একের পর এক ব্যাংক স্টেটমেন্ট, ভুজা কোম্পানির কাগজপত্র, গোপন চুক্তি এবং অর্থ আত্মসাতের প্রমাণ ছিল। তিনি শান্তভাবে বলেন, এই প্রমাণ যদি সত্যি হয় তাহলে অনেক বড় অপরাধ সামনে আসবে। অন্যদিকে দাউদ খান খবর পেয়ে বুঝতে পারেন পরিস্থিতি তার বিপক্ষে চলে যাচ্ছে। তিনি রিশাদকে ডেকে বলেন, যে করেই হোক ওই ফাইল আমাদের হাতে আনতে হবে, না হলে সব শেষ। রিশাদ ভয় পেলেও রাজি হয়ে যায়। সে রাতে কয়েকজন লোক নিয়ে শেহজাদের অফিসের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। কিন্তু শেহজাদ আগেই সবকিছু আন্দাজ করেছিলেন। তিনি অফিসের নিরাপত্তা বাড়িয়ে দেন এবং গুরুত্বপূর্ণ নথিগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখেন। ঠিক সেই রাতে অফিসে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা সন্দেহজনক কয়েকজনকে আটক করে। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। চাপের মুখে একজন বলে, আমাদের শুধু ফাইলটা নিয়ে যেতে বলা হয়েছিল। পুলিশ জানতে চায়, কে বলেছে? লোকটি কিছুক্ষণ চুপ থেকে একটি পরিচিত নাম উচ্চারণ করে। সেই নাম শুনে তদন্ত কর্মকর্তারাও অবাক হয়ে যান। এদিকে ফাতেমা নিজের ভেতরের অপরাধবোধ আর লুকিয়ে রাখতে পারেন না। তিনি শেহজাদের সঙ্গে দেখা করে বলেন, আমি সব জানি না, কিন্তু যতটুকু জানি সব বলবো। আমি আর মিথ্যার পাশে থাকতে চাই না। শেহজাদ কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেন, সত্য বলতে কখনো দেরি হয় না, তবে সত্যের মূল্য দিতে হয়। ফাতেমা এরপর এমন কিছু তথ্য দেন
যা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে দাউদ খান বুঝতে পারেন তার চারপাশের মানুষ একে একে মুখ খুলতে শুরু করেছে। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, যদি সবাই বিশ্বাসঘাতকতা করে তাহলে আমাকে একাই শেষ লড়াই লড়তে হবে। পরদিন সকালে শেহজাদ সংবাদ মাধ্যমের সামনে না গিয়ে সরাসরি তদন্ত কর্মকর্তাদের হাতে সব প্রমাণ তুলে দেন। তিনি বলেন, আমি প্রতিশোধ চাই না, আমি শুধু চাই সত্যের বিচার হোক। তদন্ত কর্মকর্তা জবাব দেন, আপনার দেওয়া তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন আইন তার কাজ করবে। ঠিক তখনই শেহজাদের ফোনে একটি রহস্যময় বার্তা আসে, তুমি এক ধাপ এগিয়েছ, কিন্তু শেষ ধাপ এখনও বাকি, সাবধানে থেকো। বার্তাটি পরে তিনি বুঝতে পারেন সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে দাউদ খান নিজের গোপন আস্তানায় বসে শেষ পরিকল্পনা সাজাতে শুরু করেন। তিনি বলেন, যদি আমি হারি তাহলে সবাইকে সঙ্গে নিয়েই হারব। এই সংলাপের মাধ্যমে বোঝা যায় আগামী অংশে মুখোমুখি সংঘর্ষ আরও ভয়ঙ্কর হতে চলেছে। শেহজাদের হাতে শক্তিশালী প্রমাণ পৌঁছে গেছে এবং তদন্ত নতুন মোড় নিয়েছে। অন্যদিকে দাউদ খান শেষবারের মতো বড় একটি পরিকল্পনা করতে শুরু করেছে। পর্বের শুরুতেই দেখা যায় শেহজাদ ভোরবেলায় তদন্ত কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠকে যোগ দেন। সেখানে সব প্রমাণ আবারও যাচাই করা হয়। ব্যাংকের লেনদেন, গোপন চুক্তি, ফোন রেকর্ড এবং সাক্ষীদের বক্তব্য একসঙ্গে মিলিয়ে দেখা হলে স্পষ্ট হয়ে যায় যে পুরো ষড়যন্ত্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। তদন্ত কর্মকর্তা শেহজাদকে বলেন, আপনার সহযোগিতার কারণে আমরা অনেক দূর এগিয়েছি, তবে এখনও কয়েকজন মূল পরিকল্পনাকারী ধরা পড়েনি। শেহজাদ শান্তভাবে উত্তর দেন, আমি শুধু চাই নির্দোষ মানুষ যেন আর কষ্ট না পায়। এদিকে দাউদ খান তার বিশ্বস্ত লোকদের নিয়ে একটি গোপন আস্তানায় বৈঠক করেন। তিনি রাগান্বিত কণ্ঠে বলেন, শেহজাদকে থামাতে না পারলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তার এক সহযোগী জানায়, পুলিশের নজরদারি আগের চেয়ে অনেক বেড়ে গেছে, তাই কোনো ভুল পদক্ষেপ নিলে সবাই ধরা পড়তে পারে। অন্যদিকে রিশাদ প্রচণ্ড মানসিক চাপে ভুগতে থাকে। সে বুঝতে পারে দাউদ খানের জন্য কাজ করে সে নিজের জীবনই বিপদে ফেলেছে। রাতে একা বসে সে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে থাকে। পরদিন সকালে রিশাদ গোপনে শেহজাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। অনেক দ্বিধার পর সে শেহজাদের অফিসে পৌঁছে যায়। সে মাথা নিচু করে বলে, স্যার, আমি অনেক ভুল করেছি, যদি সুযোগ দেন আমি সত্যিটা বলতে চাই। শেহজাদ কিছুক্ষণ চুপ থেকে বলেন, সত্য বলার সাহস যদি সত্যিই নিয়ে এসে থাকো তাহলে বসো। রিশাদ একে একে পুরো ষড়যন্ত্রের বর্ণনা দিতে শুরু করে। সে জানায় কিভাবে দাউদ খান বিভিন্ন মানুষকে ব্যবহার করে আর্থিক প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার করেছে। শেহজাদ সব কথা রেকর্ড করে তদন্ত কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেন। এদিকে দাউদ খান খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, রিশাদ আমাকে বিশ্বাসঘাতকতা করেছে, এবার তাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু দাউদের অজান্তেই তার গোপন আস্তানার অবস্থান পুলিশের হাতে পৌঁছে যায়। অন্যদিকে ফাতেমা পরিবারের সবাইকে একত্র করে বলেন, এতদিন অনেক কষ্ট হয়েছে, এখন আমরা আর মিথ্যার পাশে থাকব না। পরিবারের সদস্যরাও তার সঙ্গে একমত হন। ঠিক তখনই শেহজাদের ফোনে তদন্ত কর্মকর্তার কল আসে। আমরা দাউদ খানের অবস্থান শনাক্ত করেছি, খুব শিগগিরই অভিযান শুরু হবে। এই খবর শুনে শেহজাদ গভীর নিঃশ্বাস ফেলেন। তিনি জানেন বহুদিনের লড়াইয়ের শেষ অধ্যায় হয়তো এবার শুরু হতে যাচ্ছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় রাতের অন্ধকারে পুলিশের একাধিক গাড়ি দাউদ খানের গোপন আস্তানার দিকে রওনা হয়েছে। অন্যদিকে দাউদ জানালার পাশে দাঁড়িয়ে দূরে পুলিশের গাড়ির আলো দেখতে পায়। সে মুচকি হেসে বলে, এসো শেহজাদ, দেখা যাক শেষ পর্যন্ত জয় কার হয়। তদন্তকারী দল দাউদ খানের গোপন আস্তানার অবস্থান শনাক্ত করেছে। রাত গভীর হতেই আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল চারদিক থেকে আস্তানাটি ঘিরে ফেলে। চারদিকে টানটান উত্তেজনা। তদন্ত কর্মকর্তা মাইকে ঘোষণা দেন, আপনারা চারদিক থেকে ঘেরাও হয়ে গেছেন,
কেউ পালানোর চেষ্টা করবেন না। শান্তভাবে আত্মসমর্পণ করুন। ভেতরে থাকা দাউদ খান প্রথমে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। তিনি তার সহযোগীদের বলেন, কেউ দরজা খুলবে না। শেষ পর্যন্ত লড়াই করতে হবে। অন্যদিকে শেহজাদ খান ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিলেন। তিনি পুলিশের কাজে বাধা না দিয়ে দূর থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তার মুখে কোনো রাগ ছিল না, বরং ছিল দৃঢ়তা। কিছুক্ষণ পর আস্তানার ভেতর থেকে কয়েকজন সহযোগী হাত উঁচু করে বেরিয়ে আসে। তারা জানায়, তারা আর দাউদ খানের জন্য ঝুঁকি নিতে চায় না। চাপ বাড়তে থাকলে দাউদ খান পেছনের গোপন পথ দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। তিনি দৌড়ে পালাতে গিয়েও ধরা পড়ে যান। পুলিশ তাকে আটক করলে দাউদ ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আজ আমাকে ধরেছ, কিন্তু সত্যিকারের খেলোয়াড় এখনও সামনে আসেনি। তদন্ত কর্মকর্তা শান্তভাবে জবাব দেন, আপনি যা জানেন তা আদালতে বলবেন। এখন আইন তার কাজ করবে। এদিকে শেহজাদ সামনে এগিয়ে আসেন। বহুদিন পর দাউদ ও শেহজাদ মুখোমুখি দাঁড়ায়। শেহজাদ বলেন, অন্যের ক্ষতি করে কেউ কখনো স্থায়ীভাবে জিততে পারে না। আজ তোমার সব পরিকল্পনা শেষ হল। দাউদ মুচকি হেসে উত্তর দেয়, শেষ? তুমি নিশ্চিত? শেহজাদ দৃঢ়ভাবে বলেন, শেষ না হলেও সত্যের শুরু আজ থেকেই। দাউদকে নিয়ে পুলিশ চলে যাওয়ার পর পুরো এলাকায় স্বস্তি ফিরে আসে। সংবাদ ছড়িয়ে পড়ে যে বহুদিনের আলোচিত মামলায় বড় অগ্রগতি হয়েছে। অন্যদিকে রিশাদ তদন্ত কর্মকর্তাদের কাছে নিজের জবানবন্দি দেয়। সে স্বীকার করে যে ভুল মানুষের কথায় বিশ্বাস করে সে অপরাধে জড়িয়ে পড়েছিল। তদন্ত কর্মকর্তা বলেন, তোমার সহযোগিতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আইনের প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত হবে। ফাতেমাও পরিবারের কাছে ক্ষমা চান। তিনি বলেন, আমি অনেক ভুল করেছি। এখন থেকে শুধু সত্যের পথেই চলতে চাই। পরিবারের সদস্যরা তাকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়ার কথা ভাবতে শুরু করেন। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা শেহজাদের হাতে একটি নতুন নথি তুলে দেন। তিনি বলেন, এই মামলার এখানেই শেষ নয়। কিছু আর্থিক লেনদেনের সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে আছে। তদন্ত চলবে। শেহজাদ নথিটি হাতে নিয়ে গভীরভাবে পড়তে থাকেন। তিনি বুঝতে পারেন সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় জেলের একটি কক্ষে একা বসে আছে দাউদ খান। হঠাৎ একজন আইনজীবী এসে তার সামনে একটি খাম রেখে বলেন, আপনার জন্য একটি গোপন বার্তা এসেছে। দাউদ খান খুলে বার্তাটি পড়ে রহস্যময়ভাবে হাসতে শুরু করেন।